রুবাইনাকে এমন মারতে মারতে চাবুক দেয়া বাড়ি দেয়। যখন চাবুক দিয়া আঘাত করে চাবুকটা যখন টান দেয়, রুবাইনার শরীর থেকে রক্ত এবং গোশত ছিটছিট চলে আসে। রক্ত আর গোশত ছিটছিট চলে আসে। রুবাইনা ডাক দিয়ে কয়, মালিক আল্লাহ, মালিক রে তুমি তাকাইয়া দেখো রে মালিক, আমি কালিমা গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে, আয়াত তেলাওয়াত করার কারণে মালিক আমাকে কেমনে মারতেছে রে মালিক, তুমি তাকাইয়া দেখো রে মালিক আমাকে কেমনে মারতেছি। এমন ভাবে মারতেছি শরীর থেকে গোশতগুলো সিরা সিরা চলে আসতেছে। এমন একটা চিৎকার দিল, আল্লাহ মালিক আমি তো তোমার দেখি নাই, মালিক গো আমাকে যেই জান্নাতটা দিবা তুমি, এই জান্নাতটা তুমি আমার সামনে ধরো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ আমাকে তুমি জান্নাতটা দিবা, আমার মৃত্যুর পরে আমি যে মারা যাব, আমাকে যে জান্নাতটা দিবা এই জান্নাতটা একটু তুইরা ধরো। আমার মালিক ডাক দিয়ে কয়, ও আমার বান্দি তুই কান্না করিস না, কান্না করিস না, একটু অপেক্ষা কর, তোর জন্য জান্নাত আসতেছে। আল্লাহু আকবার বলেন। তোর জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রুবাইনার চোখের সামনে জান্নাতটা তুইলা ধরলো। আল্লাহু আকবার বলেন। জান্নাতটা যখন তুইলা ধরলো, রুবাইনা তাকাইয়া তাকাইয়া মৃত্যুরায় হাসে, মুস্কি মুস্কি হাসে। ওমর ডাক দিয়া কয়, জীবনে কত মানুষকে মারলাম, জীবনে কত মানুষকে চাবুক দিয়া হত্যা করলাম, জীবনে কত মানুষকে চাবুক দিয়া মারলাম, কিন্তু কোন মানুষ তো হাসে না কান্না ছাড়া। আমার চাবুকের বাড়ি খাইয়া কাঁদতে কাঁদতে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি মহিলা মানুষ, তোমাকে চাবুক দিয়ে আঘাত করি, চাবুক দিয়া তোমাকে মারি, যখন তোমাকে আঘাত করি তখন তুমি হাসতে থাকো, চাবুক মারা বন্ধ হয়ে যায় তখন তুমি কাঁদতে থাকো, কারণ কি? ভাই ওমর রে তাহলে শোনো, যখন তুমি আমাকে আঘাত করো চাবুক দিয়া, আঘাত করার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে আমাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবে, ওই জান্নাতটা আমার চোখের সামনে আল্লাহ বসায়া দেয়। আবার যখন চাবুক মারা বন্ধ হয়ে যায় তখন জান্নাতটা আমার চোখের সামনে থেকে সরে যায়। ও মুসলমান, মারতে 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 এমন মারা মারলো পরে পুরো শরীরটা চাবুকের দাগ এরকম জায়গায় নাই যে যেই জায়গায় দাগ পড়ে নাই, পুরো শরীরটা রক্তে ঝরঝর হয়ে গেছে, রক্তগুলা বিবি পড়তেছে পড়তেছে আর কান্না করতেছে, আবার হাসতেছে আবার হাসতেছে। আল্লাহর বান্দী ডাক দিয়ে কয়, ও ওমর তুমি শুনিয়ে রাখো, আমি তো ঈমান আনলাম, কারণ আমার রাসূল বলেছেন ঈমান বড় দামি, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করলো, এই দুইটা জিনিসের মধ্যে যারা আবদ্ধ হয়ে গেল, এক নাম্বার নেক কাজ, এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেক কাজ। আল্লাহর বান্দী ডাক দিয়ে বলে, আমি তোমাকে তখনই মাফ করব যদি তুমি ঈমান আনো, ইসলাম গ্রহণ করো, তোমাকে মাফ করে দিব। আর যদি তুমি ইসলাম গ্রহণ না করো তাহলে হাসরের দিন আমি তুমি আমাকে যে শাস্তি দিলা ঈমান আনার কারণে, অক্ষরে অক্ষরে তোমার কাছ থেকে আমি প্রতিশোধ নিয়ে নিব। ও মুসলমান, জানতে চাই আর বলতে চাই ঈমান দামি জিনিস কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, আসরের কসম খেয়ে বললেন, যুগের কসম, সময়ের কসম খেয়ে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ধ্বংসশীল। এই কথা বলার পরে আল্লাহ তাআলা এরপরে বললেন, তারা না, ইল্লাল্লাযীনা আমানু, তারা না কারা? আল্লাহ বলেন যারা ঈমান আনে। এক, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করে, সলেহ করে। তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপর থাকে, সত্যের আহ্বান করে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবরের দিকে আহ্বান করে, সবরের উপর থাকে। রব্বে কারীম এই চারটা বিষয়ের উপর আলোচনা করেছেন।
এই চারটা বিষয় যে বান্দা আমার কথা শুনবে, এই চারটার উপর যে আমল করবে, তার থেকে দামি আমি আল্লাহর জমিনে আকাশের নিচে কেহ নাই। তার ইজ্জত সম্মান দুনিয়া তো রব্বে কারীম আমি বানাইয়া দিলাম। পৃথিবীর জমিন থেকে যখন সে মাটির তলে 3.5 হাত মাটির নিচে চলে যাবি, আমি রব্বে কারীম আল্লাহ তাআলা কবর থেকে শুরু করে হাসর থেকে শুরু করে আমি রব্বে কারীম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, বান্দা তুই তো এই 4টা বিষয়ের উপর তুই আমল করেছিলি। কারণ প্রত্যেকটা মুমিন মুমিনাত, প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা বান্দার উপর 1 নম্বর শর্ত হলো ঈমান আনা। শুধু ঈমান আনলেই বস থাকবে না, ঈমান আনলেই শুধু চলবে না, ঈমানের পরে আল্লাহ শর্ত জুড়াইয়া দিয়েছেন ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর হলো ঈমান আনার পরে আমলে সালেহ করতে হবে। এজন্যই রব্বে কারীম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়ার মধ্যে কিছু বান্দা আছে ঈমানও আছে, আমলও আছে, আমলে সালেহ নেক কাজ করে। আবার কিছু বান্দা আছে ঈমান আছে, আমল নাই। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মুসলমান পৃথিবীর মধ্যে যারা মুসলমান, কিছু মুসলমান মসজিদমুখী নামাজ পড়ে, আর কিছু মুসল্লি আযান শোনার পরও সে মসজিদে যায় না। তো দুইটা দুই ভাই, ঈমান আছে, আমলে সালেহ নেক কাজ করে। আরেকটা হলো ঈমান আছে, আমলে সালেহ নেক কাজ করে না। দুইটা দুই পার্থক্য। কি কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনার পর আমলে সালেহ নেক কাজ করে, তার কত সম্মান, তার কত ইজ্জত। কেউ যদি ঈমান আনার পর, বিশ্বাস করার পর আমল করতে করতে মারা যায়, আমি রব্বে কারীম এমন জান্নাত, এমন নিয়ামত রেখে দিয়েছি মানুষ, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো। তুমি তো দেখো না জান্নাত কেমন, শুধু জান্নাতের আলোচনা শুনেছো, জান্নাত দেখো না। তোমার কর্ণকুহরে তুমি জান্নাতের কথা শোনো, কিন্তু তুমি তো জান্নাত তুমি উপলব্ধি করতে পারো নাই কেমন জান্নাত। তুমি বিবাহ কাটাও, কিন্তু তুমি উপলব্ধি করতে পারো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, উম্মত হে, এমন জান্নাত রব্বে কারীম ব্যবস্থা করে রেখেছেন আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, সালিহিনদের জন্য, বেনামাজির জন্য নয়, সুদখোরের জন্য নয়, গাঁজাখোরের জন্য নয়, মদখোরের জন্য নয়, পাপীর জন্য নয়, হারামিখোরের জন্য নয়। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করে শুনেন, আমি কি কথাগুলো বলতে চাই। মুসলমান মনোযোগ দিয়ে শুনেন। কত মুসলমান রাস্তা দিয়ে ঘুরতেছে, ভাগ্য বড় খারাপ। যদি জানতো মাহফিল কি জিনিস, যদি জানতো কুরআন কি জিনিস, যদি জানতো হাদিস কি জিনিস, যদি জানতো আল্লাহ কি জিনিস, যদি জানতো নবী কি জিনিস, তাহলে একটা মানুষ রাস্তায় ঘুরতো না, দোকানে বসে থাকতো না, বাড়িতে বসে থাকতো না। এরকম প্যান্ডেল একটার জায়গায় যদি 50টা করা হতো, তাহলে মানুষ যদি জানতো বসতো, তা যদি মাহফিলে আসতো, তাহলে এরকম 50টা প্যান্ডেল করলো জায়গা হতো না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, তোমার থেকে দামি সে কেউ নাই যে ঈমান আনে, নেক কাজ করে, আমল সালেহ করে। ভালো করে বুঝেন। 1 নম্বর ঈমান আনা। বলেন কি? আর কথা কয় না। 1 নম্বর কি? 1 নম্বর হলো ঈমান। আর ঈমান যার আছে তার দাম আছে।
পৃথিবীর জমিনে ধর্মের অভাব নাই। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, নাসারা ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম আছে না নাই? আপনারা কি ঘুমায় গেছেন? কথা কন নাকি? জোরে বলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পক্ষ থেকে শুধু একটা ধর্ম আসছে, যেই ধর্মটার নাম হলো দ্বীনুল ইসলাম। বলেন কি ইসলাম? দ্বীনুল ইসলাম। আর কোন ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসে নাই। যত ধর্ম আসছে শয়তানের ধোঁকায় প্রবঞ্চনায় পড়ে মানুষের বানানো ধর্ম মানুষ পালন করে। শয়তান যে ধোঁকার মধ্যে ফেলছে ওই ধর্মটাই মানুষ পালন করে। আর আমাদেরকে ধোঁকায় ফেলতে পারে নাই। আল্লাহর পক্ষ থেকে যে ধর্মটা আসছে ওই ধর্মের উপর আমরা অটল আছি। কথা কোন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, রব্বি কারীম আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি রে, ইমানদারের কত দাম। আল্লাহর রাসূল বলেন, ইমানদারের কত দাম। শুনে নাও, শুনে নাও। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতে, কেউ যদি কালিমা পড়ে, কি পড়ে? জোরে বলেন, কি পড়ে? পড়েন সবাই, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনলাম, তোমাকে বিশ্বাস করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আল্লাহর বান্দা যদি পড়ে, এর উপর যদি মৃত্যুবরণ করে, সোজা বরাবর সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তার মৃত্যুর পর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাকতে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো। আল্লাহর নবীজি ডাকতে বলেন, উম্মতে তোমরা শুনিয়া রাখো, আখির জামানার উম্মতরা তোমরা শুনিয়া রাখো, এমন জামানা আসতেছে ঈমানটা হাতে রাখা বড় কষ্ট হয়ে যাবে। কচু পাতার মধ্যে পানি যেমন রাখলে টলবল করে, ঠিক ঈমানটা এমন টলবল করতে থাকবে। তাহলে শুনো, পৃথিবীর জমিনে আমি রাসূল যখন জীবদ্দশায় কত মানুষ কাফের, কত মানুষ বেঈমান, কত মানুষ ফাসিক, কত মানুষ খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিয়েছেন, আমার হাত ধরে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি তার একজন সাহাবী সকলেই চিনেন, দেখি নাই, যার নাম হইল খলিফাতুল মুসলিমিন ওমর। নাম কি? জোরে বলেন, নাম কি? যার নাম হইল ওমর। ঝাড় ভয়ে এক ঘাটে ভাত এবং ভর্তি পানি খাইত। কেউ কাউকে ধরতো না, কেউ কাউকে ঘৃণা করতো না, কেউ কাউকে আঘাত করতো না। ভাত বলতো, ভাই কেমন জায়গার মধ্যে, কেমন সময়ের মধ্যে আমাদের জন্ম হয়েছে জানুনি? কয়, কার সময়ের মধ্যে? কে এই পৃথিবীর বাদশাহ, অর্ধ খলিফার বাদশাহ, অর্ধ খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা কে জানুনি? কয়, না 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 না, জানি না। কয়, তার নাম হইল, যিনি ছিলেন রাখাল থেকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই খলিফাতুল মুসলিমিন যখন ঈমান আনে নাই, যখন সে কাটা কাফের ছিল, বেঈমান ছিল, ওই খলিফাতুল মুসলিমিন ওমর একজন দাসী ছিল, যার নাম ছিল লুবাইনা। ওই লুবাইনা শুনতে পাইল মক্কার জমিনে, আরব দেশে খানায়ে কাবার চতুর্দিক দিয়া যখন সে তেলাওয়াত করে, তার নাম নাকি মুহাম্মদ, দেখতে বড় সুন্দর, তার কণ্ঠ বড় সুন্দর, তার সামনে কেউ গেলে তার থেকে যদি কেউ কাটলম্বা হয়, মুহাম্মদ থেকে খাটো হয়ে যায়,
নয়, এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এমন একজন মুহাম্মদ। মক্কার মানুষ আবু জাহেল, উতবা, সাইবা, উসাইলাম বিন কাযযাব তারা নাকি পাগল বলে মক্কার মানুষ আশেপাশের মানুষকে যাইতে দেয় না। মানুষকে বলে তোমরা যাইও না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। এটা কেমন পাগল? এই পাগলটাকে একটু দেখতে চাই। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর মানুষকে একদিকে রাখা হলে ইউসুফকে একদিকে রাখা হলে ইউসুফের সৌন্দর্য বেশি, এটা বড় দেহের সৌন্দর্য বেশি। আর আমার রাসূলকে এমন সৌন্দর্য বানাইছে, কোন মানুষ যদি নবীজির দিকে তাকায় থাকতো, ও মুসলমান, ওই মানুষগুলা কান্না করতো, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তো। নবীজির চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। হায় হায়, এটা কেমন মানুষ, এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। কন্যা সুবহানাল্লাহ। মানুষ ডাক দিয়ে বলেন হায় হায়। খলিফাতুল মুসলিমিন ওমর যখন কাফের ছিলেন তখন তিনি ছিলেন রাখাল। তিনি দুম্বা, ভেড়া, বকরি, ওট চড়াইতে গেলেন মরুভূমিতে। আর এদিক দিয়ে তার দাসী রুবাইনা তার বান্ধবীকে ডাক দিয়ে বলল, আমার সঙ্গে তুমি কি যাবে? কয় কোথায় 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 যাব? কোথায় যাব? কোথায় যাব? মক্কার পাশে তার বাড়ি। মানুষ তাকে পাগল বলে, কিন্তু লোকটার চেহারা কি অত্যন্ত মধুময় মাখান, নূরে নূরান্বিত তার চেহারা। এই লোকটাকে একটু দেখতে চায়। খলিফাতুল মুসলিমিন ওমর যেহেতু তিনি মরুভূমিতে উট দুম্বা বকরি চড়াইতে গেছে, এই ফাঁকে আমরা একটু ওই মুহাম্মদের সঙ্গে দেখা করতে চাই। তার বান্ধবী বলল, তুমি যাও, ওমর জানতে পারলে জানতো কবর দিবে। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় ধরে রাখতেই পারে না। আল্লাহ যদি কাউকে নামাজি বানায় কেউ বেনামাজি বানাইতে পারে না। কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় কেউ তাকে গুমরাহ করতে পারে না। মুসলমান খুব খেয়াল করে শুনেন, অল্প সময়ের মধ্যে যে আমি আপনাদের সামনে সূরা আসর তাফসীর আসর আপনাদের সঙ্গে তাফসীর এবং বয়ান করতেছি। মুসলমান একটু মনোযোগ খেয়াল করে শুনেন। আল্লাহর বান্দী রুবাইনা তিনি একা ঘর থেকে বের হয়ে গেলেন। তিনি কোনো ভয় পাইলেন না। আমি ওই পাগলটাকে একটু দেখতে চাই, এই পাগলটা কেমন 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 পাগল। আল্লাহর বান্দী রুবাইনা খলিফাতুল মুসলিমিন তার ঘর থেকে বের হয়ে গেলেন। তার ঘর থেকে যখন বের হইয়া মক্কার পাশে তার যে বাড়ি, ওই বাড়ির মধ্যে তিনি চলে গেলেন। ঘরের সামনে সাহাবায়ে কেরাম কয়েকজন দাঁড়িয়ে আছে। তুমি কে? তুমি কে? তোমার কি পরিচয়? আমার নাম হইল রুবাইনা। তুমি কার অধীনে থাকো? তুমি কার অধীনে থাকো? কার বাসায় থাকো? ভাই আমি থাকি ওমর জি রাখাল, ওই ওমর রাখালের বাড়িতে আমি বসবাস করি, তার একজন দাসী। আমি আসছি মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে। বলেন কার সাথে? মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করতে। মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ কি করা যাবে? খলিফাতুল মুসলিমিন তার একজন দাসী সাহাবায়ে কেরাম বলল, তুমি এখন দাঁড়াও, যাব আমরা যাই, মুহাম্মদের কাছে যাই। মুহাম্মদের কাছে গিয়ে বলল, ও নবীজি, বিশ্ব নবীজি, একজন দাসী, ওমরের একজন দাসী, তিনি আসছে আপনার সঙ্গে দেখা করার জন্য। আপনি কি দেখা করবেন? আল্লাহর নবীজি বলল, আমি এমন একজন পয়গম্বর, নারী নাই, পুরুষ নাই, ছোট নাই, বড় নাই, পাগল নাই, আপনার সমস্ত ধরনের মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ করা আল্লাহ কবুল করে নিছেন এবং আল্লাহ তাআলা বলেছেন সবার সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন। আল্লাহর বান্দীকে নিয়ে আসো, তার সঙ্গে কথা হবে। ও মুসলমান, মনোযোগ সহকারে শুনেন কথাটা। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর বান্দীকে সাহাবায়ে কেরাম এসে বলল, ও আল্লাহর বান্দী, আল্লাহর নবীজি তোমাকে যাওয়ার জন্য বলছে। আল্লাহর বান্দী রুবাইনা হাঁটি হাঁটি পা
যখন তিনি সামনে অগ্রসর বলেন, আল্লাহর নবীজির সামনে যখন গেল, আল্লাহর নবী আল্লাহর ওই বান্দিকে দেখে তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দি নুবাইনা আল্লাহর নবীজির দিকে তাকায়া কান্না করি, হায় আফসোস হায় আফসোস, মক্কার মানুষ কেমনে এই মানুষটাকে পাগল বলে। না 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 না, এই মানুষটা পাগল হইতে পারে না, কন্যা সুবহানাল্লাহ। এই মানুষটা পাগল হইতে পারে না। এমন একটা সুন্দর মানুষ দেখা যায় যার চেহারার আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যার চেহারার আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে, এই মানুষটা তো পাগল হতে পারে না। যিনি মুস্কি হাসি দিলেন, তার দাঁত মুবারক থেকে নূর চমকাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। যার চুলগুলো দেখতে সুন্দর, যার কান মুবারক দেখতে সুন্দর, যার চেহারা দেখতে সুন্দর, যার নাক দেখতে সুন্দর, যার গাল মুবারক দেখতে সুন্দর, যার টুটি দেখতে সুন্দর, যার দেহ এত সুন্দর, এমন একটা মানুষ দেখতে এই মানুষটা কেমনে আবু জাহেল উতবা সাইবা তারা পাগল বলি? না না না, এই মানুষটা পাগল হতে পারে না। মুহাম্মদ কি পাগল? কথা কয় না পাগল? না না, পাগল না। আল্লাহর ওই বান্দি ঢাকতে বলে, আপনার নাম কি? কয় আমার নাম মুহাম্মদ। আপনি কি? আমি হইলাম বিশ্ব নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। আপনি শেষ নবী? কয় হ্যাঁ। আপনার চেহারা দেখে, আপনার কথা শুনি আমার বিশ্বাস হয়ে গেছে। নবীজি গো, আপনি আমাকে ইসলাম গ্রহণ করায়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবীজি কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, নবীজি আমি তো ঈমান আনলাম, এখন কি আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব? আল্লাহর নবীজি বললেন, ও আল্লাহর বান্দি তুমি শুনিয়া রাখো, তুমি যে ঈমান আনলা, কিছুক্ষণ আগে তুমি ছিলা কাফের, আর ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তুমি মুসলমান হয়ে গেছো। আল্লাহ তোমার জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন, তুমি ঈমান আনার পরে আমলে সালেহ যদি কইরা তুমি মৃত্যুবরণ করতে পারো, তোমার রব আমার রব মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন লাগায় দেবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি আমি শুনতাম আপনি নাকি খানায় কাবার চতুর্দিক দিয়ে ঘুরেন আর কোরআন তেলাওয়াত করেন। বলেন তো কি বলেন না? চতুর্দিক দিয়ে ঘুরে আর কোরআন তেলাওয়াত করেন নবীজি। আমাকে আপনি কোরআন তেলাওয়াতের কিছু আয়াত একটু দেন, আমি তেলাওয়াত করব। যখন সুযোগ হয়, যখন সময় হয়, আমি তেলাওয়াত করব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা তুমি ইসলাম গ্রহণ করেছো, এমন একজন আল্লাহর বান্দার দাসী তুমি, যদি ওমর জানতে পারে তোমাকে হত্যা করবে, তোমাকে মেরে ফেলবে। আল্লাহর ওই বান্দি কান্না করে আর চোখের পানি ফেলে, নবীজি নবীজি যে ঈমান আনে, ইসলাম গ্রহণ করে, যার মধ্যে রবের ভয় আছে, যার মধ্যে নবীর মুহাব্বত আর ভালোবাসা আছে, সে কোনোদিন মৃত্যুর ভয় করে না। জানে যদিও তার মৃত্যু হয়ে যায়, সরাসরি সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সরাসরি সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি এই কথা শোনার পরে আল্লাহর নবীজি কয়েকটি আয়াত
তিনি লিখে দিলেন যে আয়াতগুলো ছিল সূরা ইয়াসিন। বলেন কি আয়াত? জোরে বলেন কি আয়াত? আমার দিকে তাকান, বলেন কি আয়াত? সূরা ইয়াসিন আয়াতগুলা যখন আল্লাহর নবীজি একটা কাগজের টুকরার মধ্যে আল্লাহর নবীজি লিখে দিলেন, লিখে দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দি লুবাইনা, তুমি এই যে আয়াতগুলো লিখে দিলাম, সাবধান, তুমি পড়ো কিন্তু গোপনে পড়ো, তুমি উমরকে দেখা পড়ো না। আল্লাহর বান্দি লুবাইনা কান্দে, নবীজি আমি আর কাউকে ভয় পাই না, আমি আর কাউকে ভয় পাই না। আমি যখন আয়াতগুলো শুনি, আমি যখন আয়াতগুলো পড়ি, আমার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আমি যখন আয়াতগুলো শুনি, মালিকের আয়াত, আমি আমার রবের সঙ্গে কথা বলি। আল্লাহু আকবার বলেন। আমি আমার রবের সঙ্গে কথা বলি। ও মুসলমান, এই আয়াতগুলো নিয়া একবার বুকে নেই, আবার চুম্বন খায়। এই আয়াত চুম্বন খায়, আবার বুকে নেই। আয়াতগুলো নিয়া বাড়িতে চলে গেল। বাড়িতে যখন যাবার পরে আল্লাহর বান্দি যখন নাকি মুসলমান ভাইরাই কোরআন তেলাওয়াত করে, আল্লাহর বান্দি যখন ঘরের মধ্যে পড়ে ইয়াসিন, আল্লাহু আকবার বলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে, মহিলাগুলা দৌড়ে দৌড়ে আসতে শুরু করলো। কে কে এমন সুন্দর সমুদ্রের কণ্ঠ দিয়ে এমন সুন্দর ছন্দ তেলাওয়াত করে, কত ধর্মের তেলাওয়াত, কত ধর্মের ছন্দ আছে। হুতার বিন্দু মহাসুরিন্দা আল্লাহ দষ্টং ষষ্ঠং ক্রমং পূর্ণ বরক্ষণ আব্দুল্লাহ বুকুমে কুকুম নারায়ণ নারায়ণ নারায়ণ। একবার শুনলে দ্বিতীয়বার শুনতে মনে চায় না। বৌদ্ধ ধর্মের ছন্দ একবার শুনলে দ্বিতীয়বার শুনতে মনে চায় না। খ্রিস্টান ধর্মের ছন্দ একবার শুনলে দ্বিতীয়বার শুনতে মনে চায় না। আর এমন ছন্দ তেলাওয়াত করে যখন লুভাইনা ঘরের মধ্যে বুকটা ফুলাইয়া ফুলাইয়া আওয়াজ কইরা তেলাওয়াত করে, আর রহমান মানুষ যখন তেলাওয়াত শুনে মানুষ পাগল করা হয়ে যায়। লুবাইনা কান্দে, মালিক আল্লাহ, আমি তেলাওয়াত করি মালিক, আমার মনে হয় আমি তোমার সঙ্গে কথা কইতেছি। আল্লাহর বান্দে কান্দি, আর ঘরের আশেপাশের মহিলাগুলা দৌড়ে 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 আসতেছে। কি গো ভাইরা, তুমি কোত্থেকে এমন ছন্দ নিয়ে আসলা? ওই ছন্দ আমার নাই, তোমার নাই, এই ছন্দ হলো আমার রব মালিকের। আল্লাহু আকবার বলেন। আমার রব মালিকের। শোনাও শোনাও ছন্দ শোনাও। যখন নাকি লুবাইনা এই ছন্দগুলা তেলাওয়াত করতেছে, সমস্ত মহিলাগুলা কান্না কান্না শুরু করতে আরম্ভ করে দিয়েছে। হায় আফসোস, হায় আফসোস, এত সুন্দর ছন্দ জীবনে কোনদিন শুনি না। আমার মুসলমান ভাইরাই, লুবাইনা যখন পড়তেছে, ওই মুহূর্তে ওমর চলে আসছে। ডাক দিয়ে বলল, মা, ঘরের ভিতরে আওয়াজ, মহিলা, এত মহিলা
আমার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে লুবাইনার ঘর থেকে মহিলা বের হয়ে গেছে। কারণ কি বলো, কই বলা যাবে না, যাবে না, যদি না বলো ভয়ঙ্কর ক্ষতি আছে। ধরপি বইপি বলল, ও ওমর রে, আমার সন্তান তোমার দাসী মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর লুবাইনা এমন সুন্দর তলোয়ার করে, শুধু মহিলারা পাগল না, ওমর রে আমি তোর মাও পাগল, আমি তোর মাও পাগল। শোনার সঙ্গে সঙ্গে কম্পন আরম্ভ হয়ে যায়, শোনার সঙ্গে সঙ্গে দিলটা নরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। দিলটা নরম হয়ে যায়। মুসলমান ভাইরা, আল্লাহর একজন সাহাবী যখন সে কাট্টা কাফের ছিল, ওই কাফের খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি ঘরের ভিতরে আসলেন। লুবাইনা কাগজের টুকরাটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় গেছে। ভয় পাই না, ভয় পাই না, ওমরকে ভয় পাই না, আর কাউকে ভয় পাই না। ভয় পাই কাকে? জোরে বলেন কাকে? ভয় পাই আমি আল্লাহকে। কাগজের টুকরা নিয়ে দাঁড়ায় আছি। ওমর ডাক দিয়ে কয়, লুবাইনা তুমি কি পড়লা? কয় তুমি তো জানো না, আমি তো ইসলাম গ্রহণ করে মুহাম্মদের কাছে মুসলমান হয়ে গেছি। কয় তোমার কাগজের টুকরার মধ্যে কি? দাও দাও দাও। না না, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কারণ হইল তুমি কাফের, তুমি নাপাক, আমি হইলাম মুসলমান। আমি কি? আমি হইলাম মুসলমান, দেওয়া যাবে না। ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন যখন কাফের, তখন তিনি বলল, এই কাগজের মধ্যে কি লেখা? এই কাগজের মধ্যে লেখা হলো সূরা ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকীম। বান্দা বলল, তুমি ইসলাম গ্রহণ ত্যাগ করো, আমার ধর্মে আবার ফিরে আসো। কখনো নয়, কখনো নয়, তোমাকে মারবো, হত্যা করবো, ইচ্ছা যা তা করো, কিন্তু ইসলাম গ্রহণ আর ছাড়তে পারবো না। যেরকম ঈমান দামি জিনিস কিনা মুসলমান রে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহ। কে কে করবেন হাত তুলে দেখান। নারে তাকবীর। 1 নাম্বার কি? ঈমান, হাত নামান। 1 নাম্বার কি? ঈমান, 2 নাম্বার কি? আমলে সালেহ। এই দুইটা কাজ করবেন ইনশাআল্লাহ। সামনে আর আমি যাব না, আমার বন্ধু মহল, আমার ভাই ফজলুল করিম ফারুকী অত্যন্ত দামি দামি কথা আর সুন্দর কণ্ঠ দিয়ে আপনাদেরকে শোনাবে। এরপরে আরেকটা আকর্ষণ আছে, যিনি সারা বিশ্বের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় তিনি 2 নম্বর হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি অত্যন্ত একজন ভালো বক্তা, সারা বাংলাদেশের নাম করা একজন বক্তা। তিনি আমাদের এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় তিনি উপস্থিত হয়েছেন। তার আগে আমার ভাই কিছু আলোচনা করবে। এরপরে আরেকজন আল্লাহর একজন ওলি, পৃথিবীর মধ্যে 10টা ওলি ধরা পড়লে তার মধ্যে একজন ওলি তিনি, যার নাম হলো আপনার সাইদ আহমদ আল মাদানী। তিনি আসছেন, উপস্থিত হয়েছেন। থাকবেন ইনশাআল্লাহ। কে কে থাকবেন? হাত তুলে দেখান, কে কে থাকবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আমার কথা শেষ করার আগে যারা পিছনে বসে আছেন, মেহেরবানি করে সামনে আসেন। যদি কথা শোনেন তাহলে বলবো আপনারা অবশ্যই মাহফিল শোনার জন্য আসছেন। যারা পিছনে আসছেন সামনে চলে আসেন। আসেন ভাই, একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান।